হাজব্যান্ড ওয়াইফের বাসর ঘরের কিছু কথা শুনলে আপনারা চমকে উঠবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। হাজব্যান্ড যখন বাসর ঘরে পা দিল, তার স্ত্রীকে সালাম দিয়ে বলল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? স্ত্রী তার সালামের জবাব দিয়ে পাল্টা সালাম দিয়ে বললেন, অবশ্যই আপনি বলুন, আমি আপনার সব কথা শুনছি। তখন স্বামী একে একে বলতে শুরু করলো, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে মাথা নত করবেন না। দ্বিতীয়ত, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু এই বাড়িতে আমার স্ত্রী হয়ে এসেছেন, এই বাড়ির মেয়ে আপনি। কখনো নিজেকে এই বাড়িতে দাসীবাদী মনে করবেন না নিজেকে। কথাটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। আর আমার যে বয়স্ক মা, তাকে একটু নিজের মার মতো করে দেখবেন। একটা কথা একটু মনে রাখবেন, আপনার বয়স আর মায়ের বয়সের মধ্যে অনেক পার্থক্য। তাই দুজনের সব কাজ, সব মতামত এক নাও হতে পারে। তাই একে অপরের সাথে কথা কাটাকাটি না করে নিজের মা মনে করে বিষয়টা একটু ম্যানেজ করে নেবেন। আর আমার ছোট দুইটা ভাই বোন, ওদেরকে নিজের ভাই বোনের মতো স্নেহ দেবেন। আপনি কিন্তু সব সময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা কখনো বলবেন না। আপনি যদি মিথ্যা কথা বলেন, সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই সত্য কথা যতই তিতা হোক, যতই খারাপ হোক, যত জঘন্যই হোক, আপনি আমাকে সেটাই বলবেন। আমি সব সময় আপনার গুণটাকে আগে বিচার করব, দোষটাকে নয়। কারণ আমি আপনার সব সময় আগে বন্ধু হতে চাই, তারপরে স্বামীর অধিকারটা চাই। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 1 ওয়াক্ত নামাজ না পড়েন, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। ঠিক একইভাবে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত মিস গেলে আপনি আমার সাথে কথা বলবেন না। এটা থাকবে আমাদের সম্পর্কের রুলস। আমাকে প্রতিদিন ভোরবেলা নামাজের উদ্দেশ্যে ডাক দেবেন। যদি আমি কখনো না উঠতে চাই, আমাকে ঠান্ডা পানি ঢেলে দেবেন। এটা থাকবে আপনার কাছে একটা আমার আবদার। তবে কি জানেন, আপনার কাছে যাই চাই না কেন, সব থেকে বড় যেটা চাওয়া, সেটা হচ্ছে আমার মাকে একটু দেখবেন। কারণ সে মানুষটা না জানি খুব বেশি দিন আর আমাদের মধ্যে থাকবে না, কারণ তার বয়স হয়ে গেছে। আল্লাহ যতটুকু সময় আমাদের সাথে কাটাতে দিয়েছেন, আমি চাই আপনি তার ছেলের বউ হিসেবে নিজের মেয়ে মতো করে, তাকে নিজের মা মনে করে তার একটু যত্ন করবেন, তাকে একটু খেয়াল করবেন। ইনশাল্লাহ আশা করি আমরা সবাই ভালো থাকবো। স্বামীর এই কথাগুলো শুনে স্ত্রী বলল, আমি তো আপনার সব কথাই শুনতে রাজি এবং সব কথাই রাখবো ইনশাল্লাহ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? তখন হাজবেন্ড বলল, অবশ্যই, আপনি বলেন। তখন স্ত্রী বলছে, সত্যি কথা বলতে আল্লাহর কাছে অনেক চেয়ে আপনার মতো একজন স্বামী পেয়েছি। আমার ভাগ্যটা ভালো না হলে এমন স্বামী আমি পেতাম না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন? স্ত্রীর কথা শুনে তার স্বামী একটু মুচকি হেসে তার বুকে জড়িয়ে ধরলেন এবং তাদের নতুন জীবনের সূচনা এভাবেই ঘটলো। গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে বেশ রোমান্টিক মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।